আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যতদিন বাঁচবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন, যদি আপনারা তিনটি আমল করতে পারেন একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে যদি এই তিনটি আমল করতে পারেন, মৃত্যুর পর সরাসরি জান্নাত পাবেন। মৃত্যুর পর যখন আপনাকে কবর রাখা হবে, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কবরে আযাব হবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। হাসর ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, যদি জানতে চান, শিখতে চান কোন তিনটি আমল করবেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তিনটি আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যখন আপনারা পড়বেন, প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর সালাম ফিরিয়ে আপনারা যদি প্রথমে আল্লাহু আকবার একবার বলতে পারেন, তারপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়তে পারেন, তারপর একবার বলতে পারেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে যদি আপনারা আয়াতুল কুরসি পড়তে পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে, বিশ্বাস করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর সে সরাসরি জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়া শুধুমাত্র মৃত্যুটা যেন বাধা হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পর জান্নাতের আরাম আয়েশ সে ভোগ করতে থাকবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তো আমরা আয়াতুল কুরসি শিখব। আয়াতুল কুরসি শিখে আমরা প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর আমরা এই একবার আয়াতুল কুরসি পড়ব। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো আমরা 1 নম্বর আমলটি জানলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়া। এখন আমরা জানব 2 নম্বর আমল। 2 নম্বর আমলটি হচ্ছে দুরূদ শরীফের আমল। সকালে 10 বার, ফজর নামাজের পর 10 বার এবং মাগরিবের নামাজের পরে 10 বার। যদি কেউ ফজরের নামাজের পরে 10 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুরূদ শরীফ পাঠ করে মহব্বতের সাথে, সম্মানের সাথে, এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 10 বার কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে, তার কপাল ভাগ্য খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসবে। হাসরের ময়দানে ওই দুরূদ পড়নে ওয়ালার জন্য সুপারিশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? এর চেয়ে দামি পুরস্কার কি হতে পারে? আপনি কোন দুরূদ শরীফ পড়বেন? এই ছোট্ট দুরূদ শরীফ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। অথবা আপনি দুরূদ ইব্রাহিমও পড়তে পারেন। অর্থাৎ আপনি যে দুরূদে পড়েন না কেন, সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে পড়বেন। যদি সম্ভব হয় সারা দিনে যত বেশি পারেন দুরূদ শরীফ পড়বেন। মনে রাখবেন, যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, দয়ার নবী মায়ের উম্মতের কান্ডারি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী থাকবে হাসরের ময়দানে। বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, সে তত বেশি সম্মানিত হবে। কারণ দুরূদ শরীফ একবার পড়লে সাথে সাথে 10 গুণ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলার খাস রহমত সে তত বেশি পেতেই থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, তার রিজিকের পথ প্রশস্ত হবে। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে,
তার পেরেশানি দুঃখ কষ্ট দূর হবে। দূর করবেন কে? আল্লাহ। এই দুরূদ শরীফের সম্মানে ইজ্জতে রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। দুরূদ শরীফের আমল এমন দামি আমল যে যদি কেউ প্রত্যেক দিন যতদিন বাঁচবে, এই পৃথিবী যতদিন থাকবে, মাত্র 50 বার করে পড়তে পারে 24 ঘন্টার মধ্যে। হাদিসের কিতাবের মধ্যে আছে উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে ওই উম্মতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যার সাথে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি কি জানেন 1000 বার দুরূদ শরীফ যদি প্রতিদিন পড়তে পারেন তার পুরস্কার কি? আমি সংক্ষেপে বলতেছি, তার পুরস্কার হচ্ছে হাদিসে কিতাবের মধ্যে আছে ওই দুরূদ পড়নেওয়ালা জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না, অর্থাৎ জান্নাত দেখেই তার মৃত্যু হবে। মৃত্যুর সময় তার সামনে জান্নাত ধরে রাখবে। বলুন না সুবহানাল্লাহ। কত না ভাগ্যবান প্রিয় মুসলমান ভাই বোনেরা। তো আমরা বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করবো ইনশাআল্লাহ। কম পক্ষে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় ফজরের পরে 10 বার এবং মাগরিবের নামাজের পরে 10 বার পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই গেল 2 নম্বর আমল। 1 নম্বর আমলটি কি? প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়া। 2 নম্বরে ফজরের পরে মাগরিবের পরে কম পক্ষে 10 বার করে দুরূদ শরীফ পড়া। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, চাইলে দুরূদ ইব্রাহিমও পড়তে পারেন। এখন আমরা জানবো 3 নম্বর আমল। 3 নম্বর আমলটি হচ্ছে একবার ফজরের পরে সাইয়দুল ইস্তিগফার পড়া ও একবার মাগরিবের নামাজের পরে সাইয়দুল ইস্তিগফার পড়া। আমরা অনেকেই জানি কিন্তু আমরা আমল করি না, শয়তান করতে দেয় না। কারণ শয়তান তো জানে কেউ যদি ফজরের পরে সাইয়দুল ইস্তিগফার একবার পরে ঈমানের সাথে, শয়তান জানে সে যদি মৃত্যুবরণ করে মাগরিবের আগে ওই সময়ের ভিতরে, তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে, তাকে জান্নাত হিসেবে কবুল করবেন, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। শয়তান জানে মাগরিবের পরে একবার সাইয়দুল ইস্তিগফার পড়লে ওই রাতে মৃত্যু হলে সরাসরি জান্নাত। কারণ শয়তান জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন সেহেতু সত্য, তাই শয়তান আমাকে আপনাকে এই গুরুত্বপূর্ণ সাইয়দুল ইস্তিগফার আমল থেকে, এই তওবার আমল থেকে গাফেল করে দিচ্ছে। আর কত শয়তান ধোঁকায় পড়ে থাকবেন, কখন কোন অবস্থা আমাদের মৃত্যু হয় আমরা জানি না। তো আসুন না আমরা এই 3টি আমল করি। সাইয়দুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় পড়ি, বেশিক্ষণ সময় লাগে না পড়তে, মাত্র একবার পড়বেন ফজরের পরে আর মাগরিবের পরে একবার পড়বেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আমার উম্মত ঈমানের সাথে সওয়াবের আশায় ফজরের পরে একবার সাইয়দুল ইস্তিগফার পড়ে সন্ধ্যা হওয়ার আগে যদি এর ভিতর তার মৃত্যু হয়ে যায় তাহলে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আবার যখন মাগরিবের পরে একবার সাইয়দুল ইস্তিগফার পড়বে আমার কোনো উম্মত, ওই রাতে মারা গেলে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমি গুনাহগার, সাইয়দুল ইস্তিগফারটি একবার বলতেছি, আমার সাথে পড়ুন। এই সাইয়দুল ইস্তিগফারটি শিখে নেবেন, দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই হচ্ছে সাইয়দুল ইস্তিগফার। মুখস্থ করে নেবেন, সকাল সন্ধ্যা একবার করে পড়বেন। আমি আশা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আমরা যদি এই 3টি আমল সব সময় করতে পারি, মৃত্যুর পর আমরা জান্নাত পেয়ে যাব।
কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, কবরে আযাব হবে না, মৃত্যু যন্ত্রণা হবে না, হাসরের ময়দানটা আমাদের জন্য সহজ হবে, ডান হাতে আমলনামা পাবো, আরশের নিচে ছায়া পাবো, বিজগতে ফজিলাত পার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই তিনটি আমল সব সময় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আপনাদের সুবিধার্থে আমি সংক্ষেপে আবারও তিনটি আমল কথা বলে দিচ্ছি, আপনারা অবশ্যই তিনটি আমল করবেন। 1 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়া। 2 নম্বর হচ্ছে দুরূদ শরীফ কমপক্ষে ফজরের নামাজের পরে 10 বার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে 10 বার পড়বেন। চাইলে আপনি সারাদিন যত বেশি পারেন দুরূদ শরীফ পড়তে পারেন, কমপক্ষে 10 বার করে হলে পড়ার চেষ্টা করবেন সকাল সন্ধ্যায়। তো 3 নম্বর আমলটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফারের আমল। সকালে ফজরের পরে একবার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে একবার পড়বেন। এই হলো 3টি আমল। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নিজেও আমল করবেন, অপরকে আমলের প্রতি উৎসাহিত করবেন। আপনি কল্পনা করতে পারবেন না, আপনি যদি কাউকে শিখান, সে যদি আমল করে এবং সে যদি আবার কাউকে শিখায়, সে যদি আমল করে, প্রত্যেকের আমলনামায় সওয়াব যাবে। যদি আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরেও আমলনামায় সওয়াব যাবে, কবরের সওয়াব যাবে। তাই আমরা অবশ্যই নিজেও শিখবো, অপরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই শেয়ার করে দিব। আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।